চাচা আবু তালেব বলে, ও ভাতিজা মুহাম্মদ, আমি জানি না, আমি কিন্তু পুরাপুরি ভাবে জানি তোমার ধর্মটা সঠিক ছিল, কিন্তু আমি সারা জীবন নিজেও মূর্তি পূজা করেছি এবং মূর্তি পূজার মধ্যে আমি আবু তালেব সবসময় নেতৃত্ব দান করেছি। আজকে যদি আমি তোমার কথা শুনে আমার বাপ দাদার ধর্মকে পরিত্যাগ করে যদি তোমার কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে যায়, কালকে সকাল থেকে ওই মক্কার কুরাইশ সমস্ত মানুষগুলো বলবে আবু তালেব একটা সিটার ছিলেন, আবু তালেব একটা বাটপার, সে নিজে আমাদেরকে মূর্তি পূজার মধ্যে রেখেছে, নিজে মূর্তি পূজার নেতৃত্ব দান করেছে, কিন্তু শেষ পর্যন্ত সে মুহাম্মদের হাতে হাত রেখে মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মানুষে আমাকে কলঙ্কের দাগ দিবে। ও ভাতিজা, আমি জানি তোমার ধর্ম সঠিক, কিন্তু মানুষের কলঙ্কের দাগের চাইতে আমি আমার ওই জাহান্নামের আগুনকে বেছে নিলাম। বলি নাউজুবিল্লাহ। মায়া নবী রাহমাতুল্লিল আলামিন চাচার এই কথা শুনে দিশেহারা হয়ে গেলেন। চোখের কিনারায় মুক্তা নেই, পানিগুলো টপ টপ করে পড়তেছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন কাঁদতেছেন, টপ টপ করে পানিগুলো চোখের দিয়ে পড়তেছে, একটু একটু করে চোখ ভিজিতেছেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন চোখের পানিগুলো মুছতেছেন, কাকার কাছে কান্নাকাটি করতেছেন। আমার আল্লাহ আরশে আজিম দেখে দেখে আল্লাহ তাআলা বলে, রে জিবরাইল, যাও যাও, আমার বন্ধুর চোখের পানি আমি সহ্য করতে পারি না, আমার বন্ধুর কান্নার কারণে জমিনের আবহাওয়া যা কিছু আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে, আসমানের ফেরেশতারা দেখে কান্না, ওই সমস্ত ফেরেশতারা কান্না করতেছেন, যাও যাও, আমার বন্ধুকে আয়াতটা শোনায়া দাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, রে মুহাম্মদ, ও পয়গম্বর, আপনার যতই কাছের হোক, যতই রক্তের হোক, যতই আপন হোক, যতই কলিজার টুকরা আপনার চাচা হোক, হেদায়েতের মালিক আমি আল্লাহ। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आंखों में समा जाए मदीना, या रब मेरे आंखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। तलवार बकट हो के निकल मैदान आसीर, तलवार बकट हो के निकल मैदान आसीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर। तुम मर्द मुसलमान हो, तुम मर्द मुसलमान, तुम मर्द मुसलमान हो, तुम मर्द मुसलमान, एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान, एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान। ओ गो नबीर उम्मतेरा, होये याजिदी सहारा, कुरान हादिस ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তোরা বেফুল সিরাত মিজানে,
নবী বিনে কে তোরাবে ফুলসিরা তুমি জানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দন্দন শহীদ করিলেন উহুদেরই ময়দানে নবী বিনে কে তোরাবে ফুলসিরা তুমি জানে নবী বিনে কে তোরাবে ফুলসিরা তুমি জানে চলো চলো গো মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তোরাবে ফুলসিরা তুমি জানে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা মারলো বেমান কাফেরে নবী বিনে কে তোরাবে ফুলসিরা তুমি জানে নবী বিনে কে তোরাবে ফুলসিরা তুমি জানে চলো চলো গো মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তোরাবে ফুলসিরা তুমি জানে মোহতারাম হাজরিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি আর দয়া না হইলে আমরা কোনো সময় এরকম একটা স্থানে জান্নাতের বাগানে বসার মতো তৌফিক হইতো না আল্লাহ তাআলা মানব জাতিকে এত মহাব্বত এত মায়া করেন এত মহাব্বত করেন এবং এত নিয়ামত দ্বারা আল্লাহ তাআলা ডাইকে রাখছেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا এরে আমার বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছি একটা মাছ পানির মধ্যে থাকলে যেরকম ভাবে তার সামন দিকে পানি উপরের দিকে পানি নিচ দিকে পানি ডান দিকে পানি বাম দিকে পানি একটা মাছ পানির মধ্যে ডুবন্ত থাকলে যেমন চতুর্দিক দিয়ে তার পানি আর পানি থাকে এরকম ভাবে আমার যত বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ার মধ্যে আছে আমি আল্লাহ তাআলা ওই রকম ভাবে তাদেরকে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় 1 সেকেন্ডও বাদ যায় না সর্ব অবস্থায় আমি আল্লাহ তাআলা তাদেরকে রহমত দ্বারা ডাইকা রাখি আল্লাহ তাআলা এত মহব্বত করেন তো আল্লাহ তাআলার রহমত নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করার দরকার আছে না নাই আরো জোরে আছে না নাই তো আল্লাহ তাআলার কণ্ঠ আল্লাহ তাআলার শক্তি আল্লাহ তাআলার সব কিছু দেওয়া ওই কণ্ঠ থেকে কণ্ঠের মধ্যে জোর লাগিয়ে আবার বলবো আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজরিন ভূমিকা সংক্ষিপ্ত করে মেইন আলোচনার দিকে আগাইতেছি আমি আপনাদের সামনে কোরআন শরীফের সূরা বনী ইসরাইল থেকে সর্বপ্রথম একটা আয়াত পাঠ করেছি যে আয়াতটা কোরআন শরীফের সমস্ত আয়াতের মাঝে সবচেয়ে বেশি আশ্চর্যজনক একটা ঘটনা যেই ঘটনা আল্লাহ তাআলা এই রজব মাসে আল্লাহর রাসূলকে দিয়ে ঘটিয়েছেন এই আশ্চর্যজনক ঘটনা নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করব কোনো বিষয় যখন আশ্চর্যান্বিত কোনো বিষয় নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেন তখন ওই আলোচনার শুরু দিক দিয়ে আল্লাহ তাআলা সুবহান শব্দ ব্যবহার করেন কি ব্যবহার করেন
সুবহানাল্লাহ। আমরা যেমন অনেক বিশাল বড় একটা কিছু শুনলে বলি না সুবহানাল্লাহ, বলি কি না? যখন দেখি যে এটা হওয়ার কথা ছিল না, হয়ে গেছে, সুবহানাল্লাহ কয় কি না? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আল্লাহ তাআলা বলেন, রে বান্দা, আমি আল্লাহ তাআলা সুবহান সমস্ত আশ্চর্যান্বিতের যে যত বিষয় আছে সব আশ্চর্যান্বিত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটাইতে পারি। আমি আল্লাহ তাআলা দুনিয়ার সামান্য একটা সময়ের ভেতরে আমার কলিজার টুকরা মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার ঘর বাইতুল্লাহ থেকে ওই সিরিয়ার মধ্যে, ওই সিরিয়ার ঘরে বাইতুল আকসা পর্যন্ত নিয়ে গেলাম এবং বাইতুল আকসা থেকে নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, সপ্তম, ষষ্ঠম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সিদরাতুল মুনতাহা পার করে নিয়ে আল্লাহ জামান আল্লাহ মাকানা সব কিছু আমি পার করে নিয়ে আমি আল্লাহ তাআলা আমার বন্ধু মুহাম্মদকে আমার নূরের তৈরি আরশে আজিমের মেহমান বানায়া দিলাম। আমার ভাইরা, এই যে মেরাজ, ঐতিহাসিকদের মতে এই মেরাজটা হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার 10ম বছর। নবুয়ত পাওয়ার কত বছর? 10ম বছরে, যেই বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা বড় বড় ঘটনা ঘটেছে। তাফসিরে রুহুল মানির মধ্যে লেখেন যে মেরাজ সংগঠিত হওয়ার পিছনে বড় বড় 3টা ঘটনা আছে। এর মধ্যে প্রথম নম্বর ঘটনা হলো আল্লাহ রাসূলের ঘরের বাইরে যে সব সময় ছায়া হয়ে থাকছেন তার চাচা খাজা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দ্বিতীয় ঘটনা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মাসেই উনিও বিদায় হয়ে গেছে। তৃতীয় ঘটনা হলো আল্লাহ রাসূল দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য ওই যে তায়েফের ময়দানে গেছেন, ওই স্থানে রক্ত জড়াইছে। এই 3টা ঘটনা তাফসিরে রুহুল মানির মধ্যে লেখেন যে খাজা আবু তালেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনে ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু যত প্রকার প্রটোকল দেওয়ার দরকার ছিল আল্লাহ রাসূলকে সব প্রটোকল দিয়েছেন, কিন্তু তার ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন খাজা আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন রজব মাসের প্রথম সপ্তাহে, রজব মাসের প্রথম সপ্তাহের ঘটনা, খাজা আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন খবর পায়া দৌড়ে গেলেন খাজা আবু তালেবের পাশে গিয়া বসে গেলেন আর বলতেছে, ও চাচা, আমি মুহাম্মদ, আমার মক্কি জীবনের মধ্যে আমার মা ছিল না, আমার বাবাও ছিল না। দুনিয়াতে আসার পূর্বে আমি আমার বাবার চেহারাটা কেমন এটা দেখতে পারি নাই রে চাচা। আমার মা যখন আমি 6 বছর ওই বয়সে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার দাদার কাছে আমি 8 বছর পর্যন্ত লালিত পালিত হওয়ার পরে দাদাও আমার থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার আপন বলতে কেউ নাই, মক্কি জীবনের মধ্যে একবারে নিঃস্ব হয়ে গেলাম। ও চাচা, ওই সময় আপনি আমাকে এত মহব্বত করেছেন, এত মহব্বত
করেছেন, আমার বাবা যে পরিমাণ আদর না করতেন, আপনি আমাকে এমন আদর করেছেন, আপনার নিজস্ব 4টা সন্তানের চাইতে আমাকে বেশি মহব্বত করতেন রে চাচা। আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, মনে হয় আপনার দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, সময় গড়িয়ে আসছে। ও চাচা, ওই সময়টা বড় কঠিন। আমি দুনিয়ার মধ্যে যা কিছু করেছি, বাহিরের সব কিছু চাচা আপনি আমার প্রতি রহম দিল করেছেন, আমাকে প্রোটোকল দিয়েছেন। ওই কাফের বেঈমানেরা আমার প্রতি যখন তেড়ে আসছেন, আপনি সামনে গিয়ে বুকটা ধরে দিতেন, আপনার ছায়ার মধ্যে আমি আশ্রয় নিতাম। আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন চাচা, আমি আখেরাতে আপনার জন্য একটু কিছু করতে চাই। দয়া করে মায়া করে আমার কানে কানে আপনি একটু আমার কালিমাটা পড়ে ফেলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা আবু তালেব বলে, ও ভাতিজা মুহাম্মদ, আমি জানি না, আমি কিন্তু পুরাপুরি ভাবে জানি তোমার ধর্মটা সঠিক ছিল, কিন্তু আমি সারা জীবন নিজেও মূর্তি পূজা করেছি এবং মূর্তি পূজার মধ্যে আমি আবু তালেব সবসময় নেতৃত্ব দান করেছি। আজকে যদি আমি তোমার কথা শুনে আমার বাপ দাদার ধর্মকে পরিত্যাগ করে যদি তোমার কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে যায়, কালকে সকাল থেকে ওই মক্কার কুরাইশ সমস্ত মানুষগুলো বলবে আবু তালেব একটা সিটার ছিলেন, আবু তালেব একটা বাটপার, সে নিজে আমাদেরকে মূর্তি পূজার মধ্যে রেখেছে, নিজে মূর্তি পূজার নেতৃত্ব দান করেছে, কিন্তু শেষ পর্যন্ত সে মুহাম্মদের হাতে হাত রেখে মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মানুষে আমাকে কলঙ্কের দাগ দিবে। ও ভাতিজা, আমি জানি তোমার ধর্ম সঠিক, কিন্তু মানুষের কলঙ্কের দাগের চাইতে আমি আমার ওই জাহান্নামের আগুনকে বেছে নিলাম, বলি নাউজুবিল্লাহ। মায়া নবী রাহমাতুল্লিল আলামিন চাচার এই কথা শুনে দিশেহারা হয়ে গেলেন। চোখের কিনারায় মুক্তার এই পানিগুলো টপ টপ করে পড়তেছে। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন কাঁদতেছেন, টপ টপ করে পানিগুলো চোখের দিয়ে পড়তেছে, একটু একটু করে চোখ ভিজিতেছেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন চোখের পানিগুলো মুছতেছেন, কাকার কাছে কান্নাকারি করতেছেন। আমার আল্লাহ আরশে আজিম দেখে আল্লাহ তাআলা বলে, রে জিবরাইল, যাও যাও, আমার বন্ধুর চোখের পানি আমি সহ্য করতে পারি না। আমার বন্ধুর কান্নার কারণে জমিনের আবহাওয়া যা কিছু আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে। আসমানের ফেরেশতারা দেখে কান্না, ওই সমস্ত ফেরেশতারা কান্না করতেছেন, যাও যাও, আমার বন্ধুকে আয়াতটা শোনায়া দাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলে, রে মুহাম্মদ, ও পয়গম্বর, আপনার যতই কাছের হোক, যতই রক্তের হোক, যতই আপন হোক, যতই কলিজার টুকরা আপনার চাচা হোক, হেদায়েতের মালিক আমি আল্লাহ, হেদায়েত আপনার হাতে না। অতএব দুনিয়ার মধ্যে যেই আপনার মহব্বতের হয় তাকে আপনি হেদায়েত দান করতে পারবেন না। হেদায়েতের মালিক আমি একমাত্র আল্লাহ। অতএব আবু তালেবের কপালের মধ্যে হেদায়েত নাই, আমি আল্লাহ চাই না সে হেদায়েত পাক, এই জন্য সে মত অবস্থায় মৃত্যুবরণ করবে। ও নবী আমার, আপনি কান্নাকাটি করে কোনো লাভ হবে না, কান্নাকাটি করবেন না। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন যখন এই আয়াত নাযিল হয়ে গেলেন, সাথে সাথে চাচার কাছ থেকে উঠে গেলেন, উঠে ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে গিয়ে কথাগুলো বললেন। খাদিজাতুল কুবরা কান্নাকাটি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানিগুলো মুছে দিলেন। আমার ভাইরা, এই যে রজব মাসের প্রথম জুমার প্রথম সপ্তাহের মধ্যে খাজা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহ রাসূলের বড় একটা বট বৃক্ষ ছিলেন। দুনিয়ার সব কাফেররা যখন একত্রিত হয়ে আল্লাহর রাসূলের দিকে তেড়ে আসতেন, আল্লাহ রাসূলকে মারার জন্য আসতেন, ওই সময় খাজা আবু তালেব সামনে এসে দুইটা হাত দিয়ে নিজের বুকটাকে ধরে দিতেন। এরপরেও যেহেতু মুসলমান হন নাই, এই কারণে কি হবে না, কি হবে না, তার জান্নাত
তবে আল্লাহ রাসূলকে মহব্বত করার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম দেওয়ার পরেও তার পুরা শরীরের মধ্যে আগুন ধরবে না, বরং একটা জাহান্নামের একটা স্যান্ডেল পরে দেওয়া হবে, আবু তালেব পায়ের মধ্যে দিবে। তো স্যান্ডেলের তাপের কারণে তার সমস্ত শরীর গরম হইয়া মাথার মগজটা বাতের ফেরান্নে টকবক করতে থাকবে, বলে নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুন কত বড় কঠিন একটু চিন্তা করে। দ্বিতীয় ঘটনা হলো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রজব মাসের দ্বিতীয় সপ্তাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সময় আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বলতেছেন, মায়া নবী আমার শরীরের শ্বাস প্রশ্বাসটা একটু বেড়ে গেছে, আমার হাঁপানি শুরু হয়ে গেছে, আমার শ্বাসকষ্ট হইতেছে, আমি জানি না দুনিয়ার মধ্যে আমি বাঁচবো বলে আমার মনে সাক্ষী দেয় না ইয়া রাসূলুল্লাহ। আজকে আমি বড় এতিম, আমি বড় অসহায় ইয়া রাসূলুল্লাহ, নিজেকে বড় অসহায় মনে করতেছি, আর বুধ আপনার পাশে দাঁড়াইতে পারবো না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের উরুর মধ্যে মাথাটা রেখে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছেন আর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো পয়গম্বর, জীবনে একটা সময় আপনাকে খুব মহব্বত করে আমি ভালোবেসে ইয়া রাসূলুল্লাহ আপনাকে বিবাহ করেছিলাম, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ধনাঢ্য একজন মহিলা ছিলাম, সমস্ত সম্পদ আপনাকে দিয়ে দিছি, সব সম্পদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সমস্ত সম্পদগুলো আপনাকে দিয়ে দিলাম, আপনি ইসলামের জন্য ব্যয় করেছেন, দ্বীনের জন্য ব্যয় করেছেন, আমি কোনোদিন ওই সম্পদের হিসাব আপনার কাছ থেকে লই নাই ইয়া রাসূলুল্লাহ। দুনিয়ার এমন কোনো বাদশাহী খাট ছিল না, বাদশাহী ঘর ছিল না যে বিছানার মধ্যে আমি খাদিজাতুল কুবরা শুই নাই, দুনিয়ার মধ্যে বিশাল বিশাল ওই কাপড়গুলো আমি পরিধান করেছি, দামি দামি কাপড়গুলো পরিধান করেছি ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আপনার সাথে বিবাহ বন্ধন হওয়ার পরে আমি একবারে নিঃস্ব হয়ে গেছি, গরিব হয়ে গেছি। দেখেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, দেখেন আমার শরীরের মধ্যে যে কাপড়টা কয়েকটা তালিযুক্ত দিয়ে আমি কাপড়টা পরতেছি। ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমার, আজকে খিদার কারণে অনেক দিন, সপ্তাহে সপ্তাহ পার হয়ে যায়, মাস কি মাস পার হয়ে যায়, আপনার চুলায় আগুন ধরাইতে পারি না, অথচ একটা সময় গেছে আমার খাদিজার সামনে কত শত শত খাবারের আইটেম পড়ে থাকতো, আমি খাদিজা এগুলা খাইতাম না, কিন্তু ইসলাম গ্রহণ করার কারণে দুনিয়ার সব সুখ আর আশা সব কিছু আমি ছেড়ে দিছি ইয়া রাসূলুল্লাহ। আপনাকে মহব্বত করে ভালোবেসে আমি বিবাহ করেছিলাম, আমি 40 বছরের একজন নারী, আপনার 25 বছর বয়সে আমি বিবাহ করেছি ইয়া রাসূলুল্লাহ। আপনাকে দুনিয়ার সব কিছু আমি উজাড় করে দিয়েছি, আমি যতটুকু পেরেছি ততটুকু আপনাকে দান করেছি ইয়া রাসূলুল্লাহ। আজকে আপনার কাছে কয়েকটা জিনিস চাবো, ওই জিনিসটাকে আপনি দিবেন। দুনিয়ার মধ্যে যে পর্যন্ত আপনার সাথে ছিলাম কোনোদিন একটা কাপড়ের কথা চাই নাই, কোনোদিন একটা ভালো খাবারের কথা চাই নাই, কোনোদিন আপনার কাছে কোনো আবদার জানাই নাই, আজকে একটা আবদার জানাইবো ইয়া রাসূলুল্লাহ। বলেন গো, আবদারটা আমার রাখবেন। আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, খাদিজা, আমি স্বামী হিসাবে তোমাকে যা কিছু দেওয়ার ছিল কিছুই দিতে পারি নাই রে খাদিজা, তুমি সারাক্ষণ আমার পাশে ছায়া হয়ে দাঁড়িয়েছিলা। আমি মুহাম্মদ কত শত্রুর মোকাবেলা করেছি তোমার সম্পদ দ্বারা, কত মানুষকে আমি মহব্বত, কত মানুষকে আমি তোমার সম্পদ থেকে দান করেছি, কত মানুষকে আমি তোমার সম্পদ থেকে সাহায্য সহযোগিতা করেছি। ও খাদিজা, একটা কাপড় তোমাকে আমি কিনে দিতে পারি নাই, একটা ভালো খাবার তোমাকে আমি দিতে পারি না। ও খাদিজা, শেষ সময় তুমি কি চাও রে খাদিজা, বলো, আমি দেওয়ার চেষ্টা করব। মায়ার নবীকে ডেকে বলে, পয়গম্বর, আপনার কয়েকটা জুব্বার মধ্যে একটি জুব্বা মুবারক আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধুয়ে সুন্দর করে আলমারির মধ্যে রেখে দিয়েছি। ও মুহাম্মদ, বলো, আপনি যখন আমি মারা যাব, আপনার এই গায়ের জুব্বা দিয়া আমার শেষ কাফনের কাপড়টা আপনি পরাইয়া দিবেন। এই কথা বলার পরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন
পয়গম্বর আমার চোখের পানিগুলো ঝরঝর করে ছেড়ে দিছে আর বলতেছে, ও খাদিজা, মানুষ মক্কার মানুষের যখন শুনবে শেষ বিদায়ের কাপড়টা আমি আমার গায়ের জামা দিয়ে দিয়েছি, মানুষরা আমাকে গায়ের গালমন্দ করবে। দেখো মুহাম্মদ কত বড় কৃপণ মানুষ, যেই স্ত্রী তাকে সমস্ত সম্পদ দিয়ে দিলেন, সব কিছু তাকে দিয়ে দিলেন, ওই স্ত্রী মৃত্যুবরণ করার পরে একটা পুরান কাপড় দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করা হয়েছে। আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মানুষ কি বলবে, মানুষ কি বলবে? কোনদিন আমি ওই মানুষের কথার তোয়াক্কা করি নাই রে ইয়া রাসূলুল্লাহ, সব সময় আপনার পাশে দেখেছি, আপনি বলেন গো আমার এই আবদারটা পূরণ করবেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, যাও যাও খাদিজা, আমি তোমার এই আবদারটা পূরণ করব। আম্মা জান খাদিজা বলে, পয়গম্বর, আমি আমাকে যখন আপনি কবরের মধ্যে রাখবেন, ওই কবরের মধ্যে রাখার পরে আমার সওয়াল জবাবটা আপনি দিয়ে দিবেন। আমি খাদিজার কোনো আমল নাই, আমি খাদিজার কোনো নেক আমল নাই, কোনো ভালো আমল নাই যে আমলের কারণে আমি মুনকার নাকির সওয়াল জবাবগুলো দিতে পারবো। ও মুহাম্মদ, আপনি আমার পক্ষ থেকে এই সওয়াল জবাবগুলো দিবেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ওই আম্মা জান খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে কথা মতো জুব্বা মুবারক দিয়ে তার কাফনের ব্যবস্থা করা হলো। আল্লাহ রাসূল নিজের হাতে কবরের মধ্যে শোয়াইলেন, শোয়ানোর পরে যখন দাফনের ব্যবস্থা হয়ে গেল, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন লাঠির উপর ভর করে বসে, লাঠির উপর ভর করে দাঁড়িয়ে আছেন। সূর্যের আলোর তাপের কারণে আল্লাহ রাসূলের কপাল বড় ঘেমে ঘেমে পানিগুলো পড়তেছে, ঘামগুলো জোরে জোরে পড়তেছে। সাহাবায়ে কেরাম পিছন দিক দিয়ে টান দেয়, সাহাবায়ে কেরাম পিছন দিয়ে বলে, পয়গম্বর চলেন, আপনি যদি কবরের পাশে দাঁড়াইয়া থাকেন মুনকার নাকি সওয়াল জবাব করার জন্য আসবে না, আম্মা জানের কবরের মধ্যে মুনকার নাকি প্রবেশ করবে না, অতএব ইয়া রাসূলুল্লাহ আপনি চলেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, আমি আমার খাদিজার সাথে ওয়াদা, আমি যতক্ষণ পর্যন্ত আমার খাদিজার এই সওয়াল জবাবের উত্তর না দিব ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ কবরের পাশ থেকে যাব না। जब कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आजाना मेरा रोशन मेरे तुर्बत को लिल्लाह जरा करना, जब वक्त नज़र आए दीदार आता करना, दीदार आता करना। माया नबी रहमतुल लिल आलामीन যখন মায়া নবী रहमतुल लिल आलामीन যখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করে চলে আসলেন, মনটা বড় খারাপ, আরবের মধ্যে যাইতে পারে না। মক্কার মানুষের কাছে যখন দিনের দাওয়াত নিয়ে বের হয়, আল্লাহ রাসূলের উপর স্টিম নির্যাতনের স্টিম রুলার চালিয়ে দেওয়া হয়। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। রাজবীর সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। রাজবীর সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। নেত্রবাসীর পক্ষ থেকে লালগোলাপের শুভেচ্ছা, নেত্রবাসীর পক্ষ থেকে লালগোলাপের শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। মোহতারাম হাজরিন, প্রধান অতিথি সাহেব উনি চলে আসছেন, মাহফিলের কাছাকাছি আসছেন। আমরা যারা এখনো বাইরে আছি আমরা সবাই চলে আসি। তো মোহতারাম হাজরিন, বলতেছিলাম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই অবস্থাগুলো যখন তৈরি হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মনক্ষুণ্ণ হলেন। মনক্ষুণ্ণ হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় নীরবে বসে আছে এবং দুনিয়ার কিছু তার কাছে আর ভালো মেইন আলোচনায় যাইতেছে।
দুনিয়ার কোনো কিছু আর আল্লাহ রাসূলের কাছে ঠিক আগের মতো ভালো লাগে না। মায়ার নবী রহমাতুল্লিল আলামিন পেরেশানি অবস্থায় মক্কার অলিগুলির মধ্যে পেরেশানি অবস্থায় ঘুরতে থাকেন। মায়ার নবী রহমাতুল্লিল আলামিন রাত্রিবেলা যখন তার ফুফাতো বোন উম্মে হানির ঘরে যখন ঘুমাইতে গেলেন, দুইজন ফেরেশতা এসে উপস্থিত হয়ে গেলেন। ওই উপরের যে ছাদ ছিল, টিনের ছাদ বা যাই বলেন, উপর দিক দিয়ে দুইজন ফেরেশতা প্রবেশ করতে লাগলেন। ঘুমন্ত অবস্থায় আল্লাহ রাসূল ঘুমন্ত অবস্থায় পয়গম্বরকে উঠাইলেন। উঠানোর পরে ওই হাতিমে কাবার মধ্যে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শক্কে সদর করলেন। শক্কে সদর করার পরে একটি বাহন যন্ত্র নিয়ে আসা হলো, যে বাহন যন্ত্রটা বুরাক বলা হয়, যাকে বুরাক বলা হয়। এটা ঘোড়ার চাইতে ছোট, খচ্চরের চাইতে একটু বড়, এরকম একটা বাহন জন্তুকে আনা হলো। বাহন জন্তু আনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওঠানো হলো। মায়ার নবীকে ওঠানোর পরে ওই বাহন জন্তু দিয়ে মক্কা থেকে এখন বাইতুল্লাহর দিকে, বাইতুল্লাহ থেকে এখন বাইতুল আকসা থেকে যাবেন। মক্কা থেকে যখন রওনা হলেন মসজিদে আকসার দিকে যাবেন। কিছুক্ষণ যাওয়ার পরে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনকে জিবরাইল বলে, ও ভাই মুহাম্মদ, আপনাকে একটু নামতে হবে, দুই রাকাত নামাজ পড়েন। মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন 2 রাকাত নামাজ পড়লেন। জিজ্ঞেস করা হলো ওইটা কোন স্থান, যে স্থানে আমাকে নামাইলা, বলা হয় যে এটি ইয়াসরিব। কিছুদিন পরে আপনি হিজরত করে ওই জায়গায় আসবেন, তো জায়গার নাম হয়ে যাবে মদিনাতুর রাসূল। আর কিছুক্ষণ যাওয়ার পরে আবার 2 রাকাত নামাজ পড়লেন। জিজ্ঞেস করা হলো, ভাই জিবরাইল, এই জায়গাটা কি? বলা হলো এই জায়গাটা হলো তুর পাহাড়, যেখানে হযরত মুসা আলাইহিস সালামকে তাওরাত আল্লাহ তাআলা দিয়েছিলেন। আর কিছুক্ষণ যখন গেলেন, যাওয়ার পরে আবার 2 রাকাত নামাজ পড়লেন। বলা হলো, জিজ্ঞেস করা হলো কি এই স্থানটা? কয় এটা কোন জায়গা? বলা হলো হযরতে ঈসা আলাইহিস সালাম যে স্থানে জন্মগ্রহণ করছেন ওই স্থানে আপনি 2 রাকাত নামাজ পড়লেন। এইভাবে যাওয়ার পর যখন বাইতুল আকসার মধ্যে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 নবী রাসূলগণকে বাইতুল মাকদিসের মধ্যে একত্রিত করে 2 রাকাত নামাজ পড়াইবেন। ওই 2 রাকাত নামাজের ইমামতি হযরতে আদম আলাইহিস সালাম করবে না, হযরতে নূহ আলাইহিস সালাম করবে না, হযরতে ইব্রাহিম করবে না, ইসমাইল করবে না, মুসা আলাইহিস সালাম করবে না, হযরতে ঈসা আলাইহিস সালাম করবেন না। বরং এই 2 রাকাত নামাজের ইমামতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ করবে। 2 রাকাত নামাজের ইমামতি করা হলো। আল্লাহ রাসূলকে নিয়ে ঊর্ধ্ব জগতের মধ্যে যাবেন। দুনিয়া থেকে 500 বছর রাস্তা। ওই প্রথম আসমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইশারায় বুরাক যখন নিয়ে চলে গেল, জিবরাইল আলাইহিস সালাম গেটওয়ালাকে বললেন, দারোয়ানকে বললেন, তাড়াতাড়ি দরজা খোলো। বলে, আপনার সাথে মারাংটা কে? আমার সাথে মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়া থেকে আল্লাহ তাআলা তাকে মেহমান করে আরশে আজিমে নিয়ে যাবেন। এরকম ভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সমস্ত আসমানগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ইশারায় জিবরাইল আলাইহিস সালামের রাহবরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সিদরাতুল মুনতাহার মধ্যে গেলেন। সপ্তম আসমানের মধ্যে যাওয়ার পরে দেখলেন যে একটা ঘর, নূরের তৈরি একটা ঘর। আর একজন বৃদ্ধ লোক হেলান দিয়ে বসে আছে, ছোট পোলাপানগুলো সামনে খেলতেছে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এই যে ঘরটা কিসের? আর ঘরের মধ্যে যে হেলান দিয়ে আছে ওই লোকটাকে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ঘরটা হলো বাইতুল মামুর। যেই বাইতুল মামুর হলো দুনিয়ার মধ্যে যেমন মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘর বানাইলেন বাইতুল্লাহ, আর আসমানের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতার জন্য বানাইলেন বাইতুল মামুর। যেই বাইতুল মামুরের মধ্যে জীবনে একবার কোন ফেরেশতা যদি একবার তওয়াফ করে,
কিয়ামতের আগ পর্যন্ত আর তার সিরিয়াল আসবে না। আল্লাহ তাআলার বাইতুল মামুর ওই এমন একটা ঘর আল্লাহ তাআলা বানাইছেন, ফেরেশতাদের কাবা। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সিদরাতুল মুনতাহার পার হইয়া ওই লাজমান আল্লাহ মাকান পার হইলেন, শুধু পানি আর পানি। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন যখন উঠতে থাকলেন উপর দিকে উঠতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই আরশে আজিমের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। আসো কেন আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন যখন ওই আল্লাহ রাসূলকে নিয়ে গেলেন, 70,000 নূরের পর্দা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পর্দাগুলো খুলে দিলেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন আল্লাহর সাথে মেরাজে কথা বলে যখন গেলেন, তখন আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন মেরাজের মধ্যে গেলেন। মেরাজে যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ফেরেশতাদের মাধ্যমে ওয়েলকাম জানানো হলো। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন তাদের সাথে কথা বললেন।